কান মাথা গাল কান বন্ধ ভালো লাগে মানে এই সব ইয়ে দিতে আমার মাথা থেকে আমাকে আমরা তো জানতে শহীদ ভাই কি আমার মাথা নানান দৃষ্টিতে আপনি যদি প্রশ্ন করেন আমি উত্তর দিতে কারণ আসলে আমরা কাকতালীয়ভাবে কিন্তু জেলা প্রশাসক কিন্তু আমরা অথবা গিয়েছি এই নিয়ে রাখি না এই ডায়াবেটিক হাসপাতাল খালি হয়ে যেতেছে আপনারা সাংস্কৃতিক কর্মীরা মাঠে নেই কথা আমি তো মানি ভবনটা আপনারা নিলে আপনারা চর্চা করতে হবে আমি করে দেওয়ার জন্য আসলে এই চর্চা কেন্দ্রটা যে আসছে এটা প্রথম অবদানটা শহীদ করে চর্চা একদম আর নোবডি শহীদ ছটারিয়া কিন্তু ওই আমি আর শহীদ যদি তখন যদি সরে থাকতাম হিসাবে বছর কথায় সরে যেতাম তাহলে আজকে চর্চা কেন্দ্র আসতাম কিন্তু সরে না যে আমরা আমাদের সহকর্মীদের সাথে হাতে নিয়ে কাজে নিয়ে প্রথম মানব বন্ধন করি এরপরে আস্তে আস্তে আমাদের ভিতরে পরে যে আমরা এই ঢাকা দেওয়া এই বিভিন্ন জায়গা এই নিয়ে যাইতে 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 এই আমরা পাইছি এই লোক মূল কথা এটা অনেকে জানে না এই জন্য বললাম প্রিয়তোষ সাহা দিছি শহীদ পাড়ারে আমি গেছিলাম আমাদের জায়গার দরকার তখন ডায়াবেটিস জায়গার দরকার আমাদের ভিতরে রাখেন তাই আপনারা ডায়াবেটিসের উপর ধরে রাখেন আপনার আপনারা যদি আন্দোলন করতে পারবেন কিনা আন্দোলন করেন এই তাই ধন্যবাদ আমার একটি কথা আছে আর কি কথা সবার সাথে আমার নামটা দিচ্ছে আহ্বায়ক আমার নামটা দিচ্ছে এই মুহূর্তে আমি নিশ্চিত কিন্তু এই আহ্বায়ক যারা আছে সদস্য শুধু তারা প্রত্যেকটি যখন এটা প্রত্যেকটি সহযোগী এই কথা প্রত্যেকে আসতে আর এই আহ্বায়ক কমিটির প্রত্যেকে তো থাকতে হবে সক্রিয় আর এই আহ্বায়ক কমিটি যখন কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তগুলি সবাই ভালো এটা হয় আমরা কিছু সিদ্ধান্ত হয়তো মানে কিছু নীতিমালা হয়তো টানাও দিতে যে এই নীতিমালায় এই তো ধন্যবাদ আমি আর কাউকে বিরক্ত করবো না কমিটির যারা আছে সবাই কিন্তু সাংস্কৃতিক অঙ্গন কেউ কিন্তু বাইরে তো সবাই আমরা সাংস্কৃতিক চর্চা করবো একসাথে অভিন্ন হয়ে কেউ কোনো হেজিটেশন করবেন না কেউ কোনো দ্বিধাবোধ করবেন না এই শিল্প এই চর্চা কেন্দ্র যখনই যার দরকার লাগবে তখনই সে ব্যবহার করতে পারবে শুধুমাত্র সাংস্কৃতিক চর্চার জন্য অন্য কিছু করার জন্য সাংস্কৃতিক চর্চা এখানে হ্যাঁ সাংস্কৃতিক কর্মীরা তো আড্ডা দিবে আড্ডা তো দিবে আমাদের আড্ডা থাকা তো রাস্তায় রাস্তায় আড্ডা দিবে এখানে চাই তারপরে সাংস্কৃতিক চর্চা আমাদের সবাই করবো আর ডিসেম্বরের পরে আমরা ওই হলরুম জানুয়ারি থেকে আমরা ওই হলরুম আর ভাড়া দিব ওই হলরুম আমরা ব্যবহার করবো ওই হলরুমও আমরা ব্যবহার করবো হলরুম বড় আমরা ডিসেম্বরে আপনি না শুধু তখনটা সহ সবাই সহ আপনার আপনি পবিত্রটা ডিসেম্বরের 25 তারিখে সেই জন্য খালি হয়ে আর এটা খালি করার আগে আমরা মানিক পেয়ে ঈদের আগে যদি সম্ভব হয় তখন মানিক পেটা আমরা ঈদের আগে না হচ্ছে আমরা ঈদের পরে মানিক এবং তার পরিবেশ তৈরি করে এবং আমরা ওই সময় সবাইকে স্বতঃস্ফূর্তভাবে আমার দুজন কর্মচারীর কাছে অনুরোধ ঈদের শেষ সপ্তাহের মধ্যে মানে অর্থাৎ ঈদ লাগোয়ার পরে অর্থাৎ 14 তারিখ পর্যন্ত বন্ধ আছে 14 তারিখের পরে ওনারা দুজন যেন মালিক সাহেব শুরু করে আর আমাদেরকে একটু 2-1 দিনের সময় দিতে হবে অমুক তারিখে আসতেছে আপনাদের চলছে তখন আমাদের একটা প্রস্তুতি